ছোট্ট শিশু মাবিসা জন্মের পর থেকেই কথা বলতে পারেন না, আর সেই কারণেই তাকে দেওয়া হচ্ছিল কথিত এক অমানবিক থেরাপি দেওয়ার সময় মাবিসার কান্নার একটি ভিডিও ইতিমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল। রাজধানীর আশকোনায় ডাক্তারের পরামর্শে বাসায় গিয়ে শিশুটিকে থেরাপি দেন কথিত থেরাপিস্ট ইসরাত। মাবিসার পরিবারের অভিযোগ, কথা বলানোর জন্য থেরাপি দেওয়া হলেও বর্তমানে সে স্বাভাবিক না হয়ে সারাক্ষণ কান্না করে, এমনকি কোনো নারী দেখলেও ভয় পায়। কাজগুলো দেখে মনে হয় না যে এটা কোনো প্রফেশনালের হাতের কাজ, খুব একটা অস্বাভাবিক লাগে। আমি প্রতিদিন তাকে একটা কোশ্চেনই করতাম যে আপনি যে কাজগুলো করতেছেন বাচ্চা অনবরত কান্না করতেছে কেন। সে আমাকে বলতো আপনি চুপ থাকেন, আমার তো অভিজ্ঞতা আছে, এত বড় ডাক্তার আমাকে রেফার করতেছে, সে তো জানে আমার হাতের কাজ কত ভালো। সে সেই অনুযায়ী কাজ করতো আর আমার বাচ্চা অস্বাভাবিক কান্না করতো। এইভাবে কিছুদিন যাওয়ার পর আমার তার কার্যকলাপ দেখে টোটালি স্বাভাবিক মনে হয়নি। আমি দেখতেছি আমার বাচ্চাকে সে একরকম অত্যাচার শুরু করছে, বাচ্চা এক প্রকার ট্রমাটাইজ হয়ে গেছে। বাচ্চা ওনার মতো কোনো মহিলা বা মেয়ে মানুষ দেখলে বাচ্চা ভয়ে যেত না, এবং কি আমি যে মা সে আমার কাছেও আসতো না। প্রথমে উত্তরার বিভিন্ন সেন্টারে মাবিসাকে থেরাপি দেওয়া হয়। পরে এভার কেয়ারে চিকিৎসক ডাক্তার সারোয়ার জাহান ভুইয়ার পরামর্শে এই কথিত থেরাপিস্টের কাছে থেরাপি শুরু করেন তারা। মাবিসার বাবা জানান, কয়েকদিন থেরাপি দেওয়ার পর তার সন্তানের মুখ দিয়ে রক্ত বের হতে থাকে, একই সঙ্গে বাড়তে থাকে আতঙ্ক ও ভয়। দু একটা ক্লাস যাওয়ার পরে আমি কিছু সন্দেহজনক কিছু অ্যাক্টিভিটি দেখতে পেলাম। আমার বাচ্চাকে মেরে এখান থেকে রক্ত বেরোচ্ছে, থেরাপি দেওয়ার পরে এখানে রক্ত বেরোচ্ছে, ওনাকে দেখলেই ও ভয় পাচ্ছে, অনেক ধরনের সমস্যা, এইভাবে এমনভাবে চিল্লাচ্ছে, এমনভাবে অবস্থা। অ্যাক্টিভিটিস দেখে আমি টোটালি ভয় পাচ্ছি, কারণ এর আগেও যে থেরাপিগুলো আমি সেন্টারে দিয়েছি এটার সাথে কোনো ধরনের মিল আমি খুঁজে পাচ্ছি না। এদিকে কথিত থেরাপিস্ট ইসরাতকে অভিযুক্ত করে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি করেছে মাবিসার পরিবার। অভিযোগে বলা হয়েছে, থেরাপির সময় অভিযুক্ত ইসরাত শিশুটিকে মারধর করেন, পরে ফোন করে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তাদের। পরিবারের অভিযোগ, থেরাপির সময় অভিযুক্ত ইসরাত দরজা বন্ধ করে রাখতেন, এমনকি শিশুটির মাকেও কক্ষে প্রবেশ করতে দিতেন না। গোপনে থেরাপির ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে মাবিসার পরিবারকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ তাদের। সে আমাকে হুমকি দামকি মেরে ফেলবে, আইনগত কোনো পদক্ষেপ নিতে সে আমাকে বাধাবদ্ধ করে। আমি ভুক্তভোগী, আমি ভয়ে বাসা থেকে বেরোতে পারতেছি না, আমার বাচ্চাটা চিকিৎসা করতে পারতেছি না, আর সে আসামি হয়ে এখনো সে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে বাচ্চাদেরকে থেরাপি দিচ্ছে। তবে থেরাপি দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে কথিত থেরাপিস্ট ইসরাত দাবি করেন, নিজের অসুস্থ সন্তানকে থেরাপি দিতে গিয়ে তিনি বিষয়টি শিখেছেন ও আয়ত্ত করেছেন। আমি নিজে একটা প্রতিবন্ধী বাচ্চার মা হয়ে আমি কিভাবে আরেকটা প্রতিবন্ধী বাচ্চাকে এইভাবে টর্চার করি, আমি এখন কি বলবো, আমার এখানে বলার কোনো ভাষা নাই। আমি নিজেই মনে করেন জিনিসটা দেখে আমি নিজেই হতভম্ব যে আমি 14 বছর ধরে একটা বাচ্চাকে পালতেছি, আশেপাশে আরো কয়েকটা বাচ্চাকে আপনাদের দোয়ায় ভালো করছি। এইরকম একটা উনি মানসিক ভাবে ঠিক, উনাকে আগে মনে করেন মেন্টালি ডাক্তার দেখে ঠিক করা লাগবে, তারপরে যায় মনে করেন কথা বলা লাগবে। থেরাপির নামে শিশুর সঙ্গে এমন আচরণের বিষয়ে কথা হয় বাংলাদেশ রিহ্যাবিলিটেশনের কাউন্সিলের বোর্ড মেম্বার ফিদা আল শামসের সঙ্গে। তিনি বলেন, থেরাপির নামে শিশুর সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শও দেন। ভিডিওতে যেটা দেখলাম যে খুব অ্যাগ্রেসিভলি ম্যানিপুলেশন করা হচ্ছিল, আমাদের যে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট আছে সেখানে কিন্তু আসলে এটা একটা বড় ধরনের ক্ষত তৈরি করতে পারে। বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল আইনে যদি আপনি দেখেন, সেখানে ধারা 21 বলা আছে যে নিবন্ধন ব্যতীত যদি মিথ্যা বা নকল ডিগ্রি কেউ ব্যবহার করে তাহলে তার বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব। তাদের আরো খেয়াল রাখতে হবে যে অন্য কোনো পেশাজীবী বা চিকিৎসক তাদেরকে যদি কোনো থেরাপি সেন্টারে পাঠায়, তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসক এবং থেরাপি সেন্টার এদের মধ্যে আবার কোনো ধরনের আর্থিক লেনদেন বা কোনো সম্পর্ক আছে কিনা এগুলো ব্যাপারেও তাদের সতর্ক থাকা উচিত। প্রয়োজনে তারা আইনগত ব্যবস্থা নেবে। কথিত এই অপচিকিৎসার পর অনেকটাই অসুস্থ হয়ে পড়ে মাবিসা। পরে শিশুটিকে দেখেন অটিজম বিশেষজ্ঞ ডাক্তার তোশিবা রহমান। তিনি বলেন, অভিভাবকদের অনুপস্থিতিতে থেরাপি দেওয়ার কারণেই মাবিসার অবস্থা আরও খারাপ হয়েছে।
শুধু থেরাপিস্ট না, আমি বলবো যে ভুয়া যে কোনো জিনিস চেনার উপায় হলো যখন আপনাকে বলবে যে 100% ভালো হয়ে যাবে, গ্যারান্টি সহকারে বলছি, এতদিনের মধ্যে ভালো হয়ে যাবে, আরে এর তো কোনো সমস্যাই নাই। তো এই কথাগুলো প্রথম থেকেই মনে হবে যে এটা একটু ডিপ্লোম্যাটিক। যারা বলবে যে না আমি ভালো করে দিব, এর তেমন কোনো সমস্যা নাই, আমার কাছে আসলে ভালো হয়ে যাবেন, এইটা দেখতে হবে, তাহলে ভুয়া মনে হবে। বাচ্চা রুমে দরজা লাগালে থেরাপিস্ট একা একা তাকে থেরাপি দিচ্ছে, বাচ্চা সেই এনভায়রনমেন্টটা একদম পছন্দ করছে না। নির্যাতন শব্দটাই হলো মানসিক চাপ। এরকম যদি কেউ করে থাকে তাহলে কিন্তু প্যারেন্টসরা বুঝতে পারবেন। তারা যদি সংশ্লিষ্ট ডক্টরকে বা সংশ্লিষ্ট হাসপাতালকে রিপোর্ট করেন, বা স্থানীয় যে থানা আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয় আছে, আমাদের শিশু নির্যাতনের যে আমাদের জরুরি সেবা আছে, যে ফোন নাম্বারটা আছে হটলাইন, সেখানে যদি যোগাযোগ করে তাহলে অবশ্যই সেটা খতিয়ে দেখা উচিত। ইউটিউব দেখে দেখে বা গুগল ড্রাইভ বা গুগল ডক্টর দেখে দেখে যদি আমি ডক্টর হয়ে যাই তাহলে কিন্তু এটা খুবই বিপজ্জনক। নিজের জন্য যেমন বিপজ্জনক, অন্যের জন্য বিপজ্জনক। এটা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। চিকিৎসা নিতে গিয়ে অপচিকিৎসার শিকার ছোট্ট মাবিশা। সুস্থ হওয়ার বদলে আরো অসুস্থ হয়ে পড়েছে অবুঝ এই শিশুটি। পরিবারের একটাই দাবি, অভিযুক্ত ইসরাত যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে। সিয়াম হোসাইন, আগামী সময়, ঢাকা।